আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতের বরকতে সবাই ভালো আছো। আল্লাহ আমাকেও ভালো রাখছে। তো আবার তোমার সাথে দেখা হয়ে গেল সেই বুধবার ব্যবসা উদ্যোগ ক্লাসে ব্যবসা শিক্ষা থাকা শিক্ষার্থীদের নিয়ে আবার আমি হাজির হয়েছি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, ক্যাডেট উচ্চ বিদ্যালয়। তোমরা যারা আজকে আমার এই ক্লাসটা দেখতেছ, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে টেবিলে বসো এবং আজকের এই খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা চতুর্থ অধ্যায় ব্যবসা উদ্যোগ বইয়ের মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী, বিজনেস বেসড অন ওনারশিপ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার এটার 3 পর্বের ক্লাস হবে। 3 পর্বের মধ্যে আজকে আবার প্রথম পর্ব। দেখে আমরা আজকের আলোচনার মাধ্যমে আমরা কতটুকু যেতে পারি। তো সবাই বই নিয়ে বসো, আমরা আজকের আলোচনা শুরু করি। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী। একটা সময় ছিল, তোমরা জানো যারা ব্যবসা শিক্ষার্থীরা আছো, যে সময়ে দ্রব্য বিনিময় প্রথা ছিল। দ্রব্যের মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয়, এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় বার্টার সিস্টেম। সে বার্টার সিস্টেম থেকেই আজকের এই আধুনিক ব্যবসায় বা অনলাইন ব্যবসায় কিন্তু। সো আমরা সে সূচনা লগ্নে যাই। তাহলে যে সময় মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য বেচাকেনা করত, যে যার কাছে চাল ছিল সে সবজি বিক্রেতার কাছ থেকে সবজি নিত, বিনিময়ে চাল দিত। আবার সবজি বিক্রেতা সবজি দিত, বিনিময়ে সে চাল নিত। মাছ বিক্রেতা মাংস বিক্রেতার কাছ থেকে মাছ দিত, বিনিময়ে মাংস নিত। আবার মাংস বিক্রেতা মাংস দিত, বিনিময়ে মাছ দিত। অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্যের একটা ব্যবসায় ছিল বা মাধ্যম ছিল, যেটাকে বলা হয় বার্টার সিস্টেম। তো সেই দ্রব্যের বিনিময়ে দ্রব্যের প্রথার পরে যে ব্যবসায়িক পদ্ধতি বা সিস্টেমের চালু হয় বা প্রচলন হয়, সেটা হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী। এই মালিকানার ভিত্তিতে ব্যবসায়টা আসলে 5 ধরনের। এক মালিকানা ব্যবসায়ী, 2 অংশীদারি ব্যবসায়ী, 3 যৌথ মূলধনী ব্যবসায়ী, 3 সমবায় সমিতি, 5 রাষ্ট্রীয় ব্যবসায়ী। এই 5 ধরনের ব্যবসায় পদ্ধতি বা ব্যবসায় সিস্টেম বর্তমানে চালু আছে। অর্থাৎ এই 5 ধরনের 5 পদ্ধতিতেই এখন আমাদের দেশের যারা ব্যবসায়ীরা আছে তারা ব্যবসা করে থাকে। তো শিক্ষার্থীরা, আজকের 1 নম্বরের যে পার্টটা আছে আমার মালিকানা ব্যবসায়ী, আমরা সেটা নিয়ে আজকে পর্বটা শেষ করব। বাকি 2টা পর্ব অংশীদার এবং যৌথ মূলধনী আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে আসো, প্রথম আমরা যাই 1 মালিকানা ব্যবসায়ী। 1 মালিকানা ব্যবসায়ী কি, আমরা সেটা আসি প্রথমে। 1 মালিকানা ব্যবসায়ী হলো পৃথিবীর একেবারে প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন বা ব্যবসায়িক পদ্ধতি। পৃথিবীর প্রাচীনতম পদ্ধতি হলো, সংগঠন হলো 1 মালিকানা ব্যবসায়ী। সাধারণত একজন মাত্র ব্যক্তি তার নিজস্ব মেধা মূলধন বিনিয়োগ করে এই ব্যবসায় করতে পারে। ইচ্ছে করে যে কেউ কিন্তু এই ধরনের ব্যবসায় করতে পারে। অর্থাৎ 1 মালিকানা ব্যবসায়ীর জন্য একজন মাত্র ব্যক্তি হলেই যথেষ্ট। সে তার নিজস্ব উৎসাহ উদ্দীপনা বা উদ্যোগ নিয়ে সেই 1 মালিকানা ব্যবসায় করতে পারে। তো আসো, 1 মালিকানা ব্যবসায়ের সাধারণত মালিক নিজে কাজ করে, পাশাপাশি ইচ্ছে করে সে কয়েকজন কর্মচারী নিয়ে তার ব্যবসাটা পরিচালনা করতে পারে। এর চেয়ে বেশি কিছু তার লাগে না। বা ছোটোখাটো যে ব্যবসাগুলো সেগুলোই কিন্তু 1 মালিকানা ব্যবসায়ী ছিল বা 1 মালিকানা পদ্ধতিতেই পরিচালিত হয়।
এই ধরনের ব্যবসার জন্য তেমন বেশি ঝামেলাও নেই। তুমি ইচ্ছে করলে বা যে কেউ ইচ্ছে করলে তার সামান্য মূল্য থাকলে সে এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে। আসো এবার আমরা জেনে নেব এই এক মালিকানা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। আসো, এক মালিকানার ব্যবসায়ের মালিক যেহেতু একজন, সেজন্য এক মালিকানার ব্যবসায়ের মূলধন আনয়ন করবে মালিক, সমস্ত মুনাফা ভোগ করবেও মালিক। আবার এক মালিকের ব্যবসায় যদি ঝুঁকি হয়, সমস্ত ঝুঁকি বহন করবেও মালিক। সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করার নেওয়ার একমাত্র মালিক হলো সে একজন মাত্র মালিকই। কারণ যেহেতু এক মালিকের ব্যবসায়ের মালিক মাত্র কয়জন? একজন। সুতরাং সমস্ত কিছু সে বহন করবে। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, আমরা যাই। তাহলে এক মালিকের ব্যবসায়ের মালিক কয়জন? একজন। সে নিজস্ব পুঁজি নেবে এবং সে পুঁজি দিয়ে সে এক মালিকের ব্যবসায় গঠন করবে বা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে। একমাত্র সমস্ত কিছুর মালিক হচ্ছে সে। তারপর এই জাতীয় ব্যবসা সংগঠনের বেশ সহজ। এক মালিকের ব্যবসায় গঠন করা খুবই সহজ, কারণ এখানে কোনো আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি এক মালিকের ব্যবসা গঠন করতে চায়, সেক্ষেত্রে সে কী করবে? সে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা শহর অঞ্চলে হলে, পৌরসভা এলাকায় হলে পৌর থেকে পৌরসভা থেকে সে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করবে। এটা সিটি কর্পোরেশন এলাকায় হলে সিটি কর্পোরেশন মেয়র থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এক মালিকের ব্যবসায় গ্রহণ করতে পারে। এটা কেন ট্রেড লাইসেন্স লাগবে? ট্রেড লাইসেন্স লাগলে ভালো, কারণ ট্রেড লাইসেন্সের মাধ্যমে সে একটা আইনগত বৈধতা সে পেল, সেই জন্য ট্রেড লাইসেন্স থাকা ভালো। তারপর আমরা যাব অল্প মূলধন। একদম এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে বেশি মূলধনের প্রয়োজন হয় না। তোমার যা আছে, যা তোমার ব্যবসায়ের আয়তন অনুযায়ী, আকার এবং আয়তন অনুযায়ী, ব্যবসায়ের পরিধি অনুযায়ী আমার যে পরিমাণ মূলধন লাগবে আমি সেই ধরনের প্রকল্প গ্রহণ করব এবং ওই প্রকল্পেই আমি অল্প মূলধন কী করব? বিনিয়োগ করব। অল্প মূলধন বিনিয়োগ করে আমার এক মালিকানা ব্যবসায় কী করা যায়? গঠন করা যায়। সাধারণত এক মালিকের ব্যবসায়ের ক্ষেত্রে যেহেতু মূলধন কম, সেজন্য এটা আকারে ছোটো হয়, তেমন বড় হয় না। যেহেতু মূলধন কম, আমার বিক্রয়ও কম, মূলধনও কম। মূলধন কম, বিক্রয়ও কম, মুনাফাও কম, অর্থাৎ মুনাফার পরিমাণ খুব কম থাকে। বেশি পরিমাণ মুনাফা হয় না, যেহেতু আমার বিক্রয় কম। তারপর কী আছে? আইনের যুগে এক মালিকের ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নাই, পৃথক কোনো অস্তিত্ব নেই। আইনের যুগে তার কোনো নিজস্ব সত্তা নেই। তারপর কি? যে এই জাতীয় ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু মালিকের। এক মালিকানা ব্যবসায়ের সমস্ত দায় দায়িত্ব একমাত্র মালিকই গ্রহণ করবে, মালিকই ভোগ করবে, মালিকই গ্রহণ করবে। যদি বেশি ঝুঁকি হয়, সেই ঝুঁকিটাও মালিক বহন করবে। যদি বেশি লাভ হয়, সেটাও মালিক গ্রহণ করবে। যদি বেশি দায় থাকে, সেই দায়টাও মালিককে বহন করতে হবে। যেহেতু একজন মালিকের এক মালিকের ব্যবসায়ের একজন মাত্র মালিক, সেজন্য এক মালিকের ব্যবসায় যত লাভ হবে, সমস্ত লাভের একমাত্র ভাগিদার মালিক নিজেই। এর বাইরে কেউ তার অংশীদার তো নেবে না বা অংশীদার হবে না। তারপর এক মালিকের ব্যবসায়ীর স্থায়িত্বটা, বা সে কতদিন ব্যবসা করবে, বা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, অর্থাৎ এটা একমাত্র মালিকের ইচ্ছার উপরে নির্ভরশীল। মালিক ইচ্ছা করলে সে 1 বছর ব্যবসা করতে পারে, মালিক ইচ্ছা করলে সেটা 5 বছর করতে পারে, মালিক ইচ্ছা করলে সেটা 10 বছর করতে পারে, মালিক ইচ্ছা করলে সেটা তার যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে করতে পারে। অর্থাৎ এটার স্থায়িত্বটা একমাত্র নির্ভর করে তার ইচ্ছা এবং অনিচ্ছার উপর। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কি, এক মালিকানা ব্যবসায়ের যে গোপনীয়তা, ব্যবসায় কতগুলো গোপন পলিসি আছে, যে গোপন পলিসিগুলো সব ব্যবসায় ক্ষেত্রে অবশ্যই এটা মেনে চলতে হয় বা মানতে হয়। সেক্ষেত্রে এক মালিকানার সমস্ত গোপনীয়তা মালিক নিয়ন্ত্রণ করতে পারে এবং এটা মানে কোনো ধরনের গোপনীয়তা হ্রাস পায় না, মানে গোপন জিনিসগুলোই তার গোপন থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো এক মালিকের ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য বা সুবিধা আমরা জানতে পারলাম। আসলে আমরা ইচ্ছে করলেই কিন্তু এক মালিকানা ব্যবসায় করতে পারি বা এক মালিকানা ব্যবসায়ী সংগঠন গড়ে তুলতে পারি। যে এক মালিকানা ব্যবসায় কিছু কিছু ছোটো ছোটো ক্ষেত্র রয়েছে, সে ক্ষেত্রগুলো আমরা একটু জেনে নিই। সেগুলো হলো তোমার চায়ের দোকান, ছোটোখাটো চায়ের দোকান বা ক্যাফেটেরিয়া, টি স্টল, তারপর ছোটো খাবারের দোকান একটা বাস স্ট্যান্ডে বা একটা স্কুল কলেজের পাশে,
যেহেতু স্টুডেন্টরা খাবে ওখানে ছোটোখাটো একটা টি স্টল অথবা চায়ের দোকান অথবা ছোটো একটা খাবার দোকান ওখানে সেক্ষেত্রে যাতে খেতে পারে দুপুরে বা টিফিনের সময় খেতে পারে ওই ধরনের। তবে কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, মানে ছোটো আকারের, এক কথায় ছোটো আকারের যে শিল্পগুলো সেগুলো কিন্তু খুব এক মালিকানা ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত বা উপযুক্ত ক্ষেত্র বলে আমি মনে করি। তারপর ছোটো নার্সারি, ফুলের বাগান, তারপর ছোটো সাজসজ্জার যে বিবাহ অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানের যে সাজসজ্জা লাগে সেই ধরনের সাজসজ্জার যে ছোটোখাটো যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু এত বেশি পুঁজির প্রয়োজন হয় না, নার্সারি জাতি যেগুলো বলা হয়। তারপর ছোটো কম্পিউটারের দোকান, ফটোকপির দোকান, ছোটো ফার্মেসি বা সেলুন, এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত ক্ষেত্র। তারপরে এছাড়াও তোমার কিছু ছোটোখাটো আরও কিছু দোকান আছে, যেমন পানের দোকান, হ্যাঁ, তারপরে বিভিন্ন হোম ডেলিভারি এখন তো অ্যাভেলেবেল হচ্ছে, এগুলো হোম ডেলিভারির যে সিস্টেমগুলো, ছোটো দোকান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা, সবজি দোকান, সবজিকে নিয়ে সবজির দোকান দিয়ে সেখান থেকে আবার এগুলোকে অনলাইনে বা হোম ডেলিভারির ব্যবস্থা করা। এখন কিন্তু এখন এই সমস্ত ব্যবসা কিন্তু খুব অ্যাভেলেবল। আমরা চাইলেই কিন্তু এই ধরনের ছোটোখাটো একটা ব্যবসা করে আমরা আমাদের যে বেকারত্বের যে অভিশাপ বা আমরা চাকরি বলে আমরা যে একেবারে হুন্নে হয়ে চাকরির পেছনে ঘুরে বেড়াই, আসলে সেখান থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি বা মুক্ত হতে পারি। আমরা ছোটো একটা দোকান দিয়ে সেখান থেকে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারি। তবে হ্যাঁ, আমি যে কাজটা করি না কেন সেটা আমার অন্তর দিয়ে করতে হবে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে করতে হবে এবং আন্তরিকতা দিয়ে করতে হবে। কারণ তুমি যদি তোমার কাজটা সেটা ছোটো কাজ হোক, সেই ছোটো কাজটা যদি আমি যদি আন্তরিকতা এবং সবচেয়ে ভালোবাসা দিয়ে করি সেখানে কিন্তু সফলতা আসবে। এবং যে কাজটা আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে করা হয় সেখানে কখনোই ব্যর্থতা আসতে পারে না, এবং তুমি সেখান থেকে সফল হবেই। যে কাজ হোক, ছোটো একটা তুমি চায়ের দোকান দিছো, সেখান থেকে তুমি সফল হবে যদি আন্তরিকতা থাকে এবং তোমার যারা কাস্টমাররা থাকবে তাদের সাথে তুমি যদি সুন্দর ব্যবহার করে, সুন্দর পরিবেশ দিয়ে তাদের মন আকৃষ্ট করতে পারো। তুমি একটা ফটোকপির দোকান দিছো, সেখান থেকে তুমি কিন্তু সফল হতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং আমরা চাকরি মানে তো গোলামি। চাকরি দিয়ে কখনো ভাগ্য পরিবর্তন হয় না, ব্যবসা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়। সেটা ছোটো হোক, সে ব্যবসা থেকে কিন্তু তুমি এক সময় একটা ভালো একটা পজিশন দিতে পারবে। তোমাদের ব্যবসায়িক বইয়ের মধ্যে তোমরা দেখেছো যে স্যামসন এস চৌধুরী স্কয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেটা আছে বর্তমানে, তাদের প্রাইমারি ক্যাপিটাল ছিল মাত্র 80,000 টাকা। তারা চারজন বন্ধু মিলে প্রত্যেকের 20,000 টাকা করে ক্যাপিটাল দিয়েছিল এবং সে 80,000 টাকা দিয়ে তারা তাদের প্রথম মূলধন বিনিয়োগ করে এবং সেখান থেকে আজকে তারা বিশাল কোম্পানি, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি। তাহলে তাদের মধ্যে কী ছিল? ওই কাজটা করার একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল এবং সেখান থেকে তারা উঠে এসেছে। আমরা চাইলেও আমরা উঠে আসতে পারবো, আমরা চাইলে আমরাও আমাদের ছোটো ব্যবসা থেকে অনেক বড় ব্যবসায় করতে পারবো। আমার দেখা মতে, আমার জানা মতে একজন ব্যক্তি এখানকার যে আমাদের এই এলাকার একজন ব্যক্তি, সে বাজারে বসে কাঁচামরিচ এবং ধনেপাতা বিক্রি করতো, ছোটো একটা ব্যবসা ছিল তার। ওই ব্যবসা থেকে বর্তমানে সে পাঁচটা দোকানের মালিক এবং তার দোকানের কাপড়ের দোকান, এগুলো হেরোডস গ্যালারি, সিলেটের হেরোডস গ্যালারি নাম করা দোকান, এবং সে 5টা দোকানের মধ্যে বেশিরভাগই তারা বিদেশিরা ওর দোকান থেকে বাজার করে। তাহলে দেখো, কাঁচামরিচ ধনেপাতার দোকানের ব্যবসায়ী এখন বর্তমানে 5টা দোকানের মালিক। তাহলে এগুলো কেমনে হয়েছে? তাহলে এগুলো হচ্ছে তার একান্ত আন্তরিকতা এবং ভালোবাসা এবং তার মনের মধ্যে ওই কাজের প্রতি একটা ভালোবাসা, মমত্ববোধ। তুমি যে কাজ করো না কেন এটা দিয়ে মমত্ব এবং ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে তুমি যদি করো, তাহলে এখান থেকে তুমি সফল হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাক। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের পরবর্তী ক্লাসে আমি অংশীদার এবং যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে আলোচনা করব। তো তোমরা ততদিন ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবার জন্য আবারও আন্তরিক এবং ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন 1 নং। ঠিক আছে স্যার, তাহলে
সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। টাটা। এটা না স্যার? অবশ্যই, অবশ্যই। এটা? আচ্ছা লাল